পবিত্র রমজান শুরু হতে না হতেই বাজারে বেড়েছে মাছ ও মাংসের দাম। রোজার শুরুতেই নিত্য প্রয়োজনীয় এই পণ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে মাছের বাজারে প্রায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে, আর গরুর মাংসের দাম 750 টাকার উপরে উঠে যাওয়ায় ক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বাজার ঘুরে দেখা যায় রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 থেকে 330 টাকায়, কার্পু মাছ দাম 280 টাকা এবং সিলভার কার্প বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। অন্যদিকে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায় এবং কাতলা মাছের দাম আকার ভেদে 400 থেকে 500 টাকা পর্যন্ত। দেশীয় মাছের মধ্যেও রয়েছে বাড়তি দাম। শিং মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়, ট্যাংরা মাছ 600 থেকে 700 টাকা এবং গড়াই মাছ 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছের দাম 400 টাকা প্রতি কেজি। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির চিংড়ি ও বড় মাছ। অন্যদিকে গরুর মাংসের বাজারেও স্বস্তি নেই। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 টাকার বেশি দামে, যা রমজান উপলক্ষে অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। যে মাছ নিছিলাম ওই মাছ থেকে এখন আপাতত ওই দামের থেকে এখন একটু বেশি মনে হচ্ছে আর কি। যে মাছ আমি নিছিলাম হচ্ছে বড় সাইজের মাছগুলো নিছিলাম আমি 250 টাকা করে কেজি, সেই মাছ এখন 270-280 টাকা করে নিচ্ছে আর কি। আর মাছের মজুদ বলতে গেলে মাছের মজুদ কিন্তু প্রচুর, হ্যাঁ। আর এখন দেখি সামনে যেহেতু রমজান, বাংলাদেশে তো আমাদের নিয়মই রমজান উপলক্ষে আসলে ব্যবসায়ীরা দাম অটোমেটিক বেড়ে যায়, বাড়ায় দেয় আর কি। মাছ সাধারণত বড় মাছের দাম আপাতত ওই রকম বাড়ে নাই, ওই রকমই আছে। যেমন ধরেন 400-500, হ্যাঁ 600 বড় মাছ, মানে এই মাছের ইয়া অনুযায়ী, গ্রেড অনুযায়ী আর কি, হ্যাঁ। বড় ছোট ব্যাপার আছে। আর অন্য অন্য মাছগুলা ওগুলাও আছে ওই রকম। শুধুমাত্র যেগুলা নদীর মাছ, এই মাছগুলা সীমিত, আর যার কারণে ওই মাছগুলোর একটু দাম বেশি হয়। সাধারণ মানুষ হিসেবে এটা তো প্রত্যাশা সবারই থাকে যে রোজার মাছের দাম কমা, একটা ঠিক থাকা উচিত, কিন্তু সেটা হয় না। হয়ে যায় প্রত্যেকে সহ জায়গার থাকি দেখা যায়। যখন কাস্টমার বেশি থাকলে তো দাম বেশি হবেই। ধরেন আড়তদাররা দেখলো কাস্টমার বেশি আসছে, ওরা মাছ ডুবেলো বেশি করি, তখন তো আপনাকে বেশি দামে মাছ কিনতে হবে, তখন লোক বেশি হবে। সিন্ডিকেট বলতে কি, সিন্ডিকেট তো এই যে নর্মাল ব্যবসায়ীরা করতে পারবে না, করে হলো বড় জায়গা থেকে, মেন জায়গা থেকে সিন্ডিকেট করে। আপনারা যদি বলেন যে সিন্ডিকেট, তাহলে আপনাকে সকালে আসিয়ে ধরতে হবে তাদেরকে। এই সীমিত দামে থাকবে, উশৃঙ্খলা হবে না। রমজানকে ঘিরে মাছের দাম বাড়ার কোনো সুযোগ আছে? না 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 না, দাম কমবে আরো। হয়তো আপনার 2-1 রোজা 2-3-5 রোজা একটু সীমিত থাকবে, তারপর নিচে নামিয়ে যাবে। এখন মনে করেন রুই মাছ বেঁচেছি, মনে করেন রুই মাছ হাইট মনে করেন বড়টা 400 টাকা বেঁচেছে, 500 টাকা বেঁচেছে, এটা পরবর্তীতে আবার নামিয়ে যাবে। তারপরে এই যে মনে করেন যে এই যে 280 টাকা বেঁচেছি বড় কার্পু মাছ, রুই মাছ সীমিত 1 কেজি সাইজের রুই 280-300 বেচা হবে। 10-20 টাকা বেশি হইতে পারে, কালকে এর চেয়ে বেশি ছিল, আরও আজ থেকে কম আসছে। এই ভালো, এটা কইতে পারবো। রমজানের দিকে কম পাবে, কাস্টমার কমেই দাম পাবে। আল্লাহ ভরসাটা সবার কাছে ইনশাল্লাহ পাওয়া যাবে। আমরা চাই 10-20 টাকা কেজি বুদ্ধি আরও কমুক, যে আমাদেরও, আমরা যেরকম মধ্যবিত্তের মানুষ ওরকম সবাই খাইতে পারবো। রমজান জুড়ে বাজারের দাম নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। তা না হলে পুরো রমজান জুড়েই বাড়তি দাম গুনতে হবে সাধারণ মানুষকে। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।